গভীর সবুজ জঙ্গলের একান্ত নির্জন প্রান্তে, যেখানে বাতাস চুপচাপ গাছের পাতা ছুঁয়ে চলত, অন্য সব প্রাণীর থেকে আলাদা হয়ে একা একা থাকত এক শক্তিশালী সিংহ। তার নাম ছিল সিংহরাজ। আর সে নাম উচ্চারণ করলেই পুরো জঙ্গলের ভেতরে অদ্ভুত এক নীরবতা নেমে আসত, যেন সবাই একসাথে থমকে যেত। সিংহরাজের শরীরে কোনো শক্তি বা সাহসের অভাব ছিল না, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অভাব ছিল একজন সত্যিকারের বন্ধু, যার সঙ্গে সে নিজের অনুভূতি ভাগ করতে পারত। জঙ্গলের পশু পাখিরা ভাবত সিংহরাজ মানেই শুধু ভয়, শাসন আর বিপদ। কেউই কখনো তার কাছে সাহস দেখাতে চাইত না। সিংহরাজের ছায়া দেখলেই সবাই নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যেত, যেন তাদের পায়ের চাপে জঙ্গল কেঁপে ওঠে। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তবুও কেন সবাই আমাকে দেখলেই ভয় পেয়ে দূরে সরে যায়? আমি কি সত্যিই এত ভয়ঙ্কর যে কেউ আমার কাছে আসতে সাহস পায় না? শুধু শক্তিশালী হওয়ায় কি মানুষ বা পশুকে খারাপ বানায়? নাকি আমার ভালো মনটাকেও দেখতে পায় না? কেউ কি সত্যিই আমার সত্যিকারের চরিত্র বুঝতে চায়? একদিন বিকেলের শান্ত আলোয় সিংহরাজ নদীর ধারে বসে একা একা চিন্তায় ডুবেছিল। নদীর জল তার প্রতিচ্ছবিতে ঢেউ খেলছিল। নদীর জলে ভেসে যাওয়া ঢেউয়ের দিকে তাকিয়ে সে নিজের মনের গভীর কষ্টগুলো চুপচাপ সহ্য করছিল, যেন প্রকৃতি তার হৃদয় বোঝার চেষ্টা করছে। ঠিক সেই সময় নীরবতার ভেতর থেকে ভেসে এলো ছোট্ট একটি কান্নার শব্দ, যা হঠাৎ সিংহরাজের মনকে সতর্ক করল। হায়রে! আমি এখন কোথায় যাব? আমার তো আর কোনো আশ্রয় রইল না। আমি একদম একা হয়ে গেছি। কেউ আমার দিকে তাকায় না। পাশের গাছের ডালে বসে ভয়ে ও কষ্টে কাঁদছিল একটি ছোট্ট টিয়া পাখি, যার চোখে ভয় আর হতাশার মিলন ঘটেছিল। তুমি এভাবে কাঁদছ কেন, ছোট্ট পাখি? কি হয়েছে তোমার সঙ্গে? আমাকে খুলে বলো, আমি সত্যিই সাহায্য করতে চাই। তুমি তো সিংহ। সবাই বলে সিংহ মানেই ভয়। তুমি কি আমাকে ক্ষতি করবে না? আমি ভীত। আমি জানি না এখন কি করব। না, ভয় পেও না। দেখতে যতটা ভয়ঙ্কর, আমার মনটা ততটা কঠিন নয়। আমি কেবল তোমার সাহায্য করতে চাই। কিছু খারাপ হবে না। ঝড়ে আমার ছোট্ট বাসাটা ভেঙে গেছে। সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেছে। আমি এখন একদম নিঃস্ব। এখন আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমি একদম একা হয়ে গেছি। কেউ আমার পাশে নেই। টিয়ার কাঁপা কণ্ঠ আর চোখের জল সিংহরাজের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেল। তার ভেতর এক অদৃশ্য মায়া সৃষ্টি হল। দূরে লুকিয়ে থাকা অন্যান্য পশু পাখিরা ভয়ে ভয়ে এই দৃশ্যটা লক্ষ্য করছিল। প্রত্যেকের মনে চিন্তার ছায়া নেমে এসেছে। দেখো, সিংহরাজ নিশ্চয়ই এবার পাখিটাকে খেয়ে ফেলবে। সে তো সবসময় শক্তিশালী আর ভয়ঙ্কর। যদি কেউ ওকে থামাতে না পারে, তাহলে বড় বিপদ হয়ে যাবে আমাদের সবার জন্যেও। কিন্তু সবার ধারণা একেবারেই ভুল প্রমাণিত হতে চলেছিল, কারণ সিংহরাজের মন অন্যরকম, মমতাময় ও দয়ালু। সিংহরাজ ধীরে ধীরে পাশের একটি বড় গাছের দিকে এগিয়ে গেল, যেন ঠিক করল এই সমস্যার সমাধান করতে হবে। নিজের শক্ত থাবা দিয়ে সে একটি মোটা ডাল সাবধানে ভেঙে নিয়ে এলো, যেন কোনো ক্ষতি না হয়। তুমি এই ডালটা নিয়ে কি করতে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। এই ডাল দিয়ে আমি তোমার জন্য একটি নতুন বাসা বানাবো, যাতে তুমি আবার নিরাপদে থাকতে পারো এবং আর কোনো ভয় না পায়। সিংহরাজ খুব যত্ন সহকারে ধৈর্য ধরে নিজের থাবা দিয়ে বাসা বানাতে লাগল, যেন প্রতিটি কোণা সুরক্ষিত থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি সুন্দর আর মজবুত নতুন বাসা তৈরি হয়ে গেল, যা পাখির জন্য পুরোপুরি নিরাপদ ছিল। এই নাও, এখন তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। আর কোনো ভয় থাকবে না। আমি তোমার পাশে আছি। আমি কখনো ভাবিনি একজন সিংহ আমার জন্য এমন কিছু করবে। সত্যিই অবিশ্বাস্য। সবাই বলে তুমি খুব ভয়ঙ্কর আর নিষ্ঠুর, কিন্তু আমি আজ দেখলাম অন্য কিছু। আজ বুঝলাম
তুমি আসলে খুব ভালো মনের এবং দয়ালু। দর্শকদের কাছে ছোট্ট একটা অনুরোধ ও ক্ষমা প্রার্থনা। বর্তমানে আমার পরীক্ষা চলার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। এই ভিডিওটির পার্ট 2 খুব শিগগিরই আসবে। পরীক্ষা শেষ হলেই আবার আগের মতো নিয়মিত ভিডিও নিয়ে ফিরে আসব। আপনাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ।